বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। ভাই লোক ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো শুভ মহালয়ার পুণ্যতিথিতে আজকের ব্লগটা শুরু করছি। আজকের আমি যাচ্ছি হলদিয়া টাউনশিপ ঘাটে। আজকের এই পুণ্যতিথিতে এমন একটা দিন যেখানে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তো পুরো ব্লগটা শেয়ার করব টাউনশিপ ঘাট থেকে। মহালয়ার পুণ্যতিথিতে আজকের আমরা যাচ্ছি টাউনশিপ ঘাট। টাউনশিপ ঘাটে আজকের প্রত্যেকে তর্পণের জন্য যাচ্ছে। সেই তর্পণের মতো একটা মহান বা একটা ভালো দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরব। যখন বাজে একদম ভোর 4টে কি 4:30, তখন আমরা বেরিয়েছি। এটা তোমার টাউনশিপ যাওয়ার রোড। তো এরকম একটা আধো আলো আধো অন্ধকার স্নিগ্ধ একটা পরিবেশে, অবশ্য আকাশে মেঘলা হয়ে আছে, তা মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি। তো চলো পুরো ব্লগটা আমাদের সঙ্গে মজা নাও, দেখতে থাকো। একটা জিনিস তোমাদের শোনাচ্ছি, শোনো। আমরা বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখেছি যে এরকম আধো আলো আধো অন্ধকার সকালবেলা মহালয়ার দিনে মহালয়ার গান বাজছে। তো তেমনই আমরা যাচ্ছি, পাশে কিন্তু মাইক বাজছে এবং মহালয়ার গান কিন্তু শোনা যাচ্ছে সুন্দর। মহালয়াতে ঘাটে এসে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কি, যে দেখো কত মানুষের সমাগম এবং কত মানুষের চিৎকার চিল্লাবিল্লি। এই দেখো প্রত্যেকে স্নান করছে। আমরা এই ঘাটটাতে এসেছি, পাশের ঘাটটাতেও খুব ভিড় রয়েছে এই স্নানের জন্য। স্নিগ্ধ পরিবেশে এরকম নৌকো যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। এরকম স্নিগ্ধ সকালে অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হলাম আমরা। আধার রাতের আঁচল সরে আলোর ঠিকানা হোক স্থায়ী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এমন একটা পূর্ণতিথিতে আমরা এসে হাজির হয়েছি যেখানে শয়ে শয়ে লোকের সমাবেশ, কোলাহল, সত্যি পরিবেশটাকে স্নিগ্ধ করে তোলে। যদি দিনটা মেঘলা না হয়ে রৌদ্র করজ্জ্বল হতো, খুব সুন্দর কিন্তু একটা দিনে পরিণত হতো। গুড মর্নিং, আমরা আছি হলদিয়া টাউনশিপ ঘাটে। তো আমি বলদা সৌফিক তিনজন মিলে, তো যেহেতু আজকের মহালয়ার এমন একটা পুণ্যতিথিতে প্রত্যেককে স্নান করতে এসছে। আমরা অবশ্য স্নান করবো না, কিন্তু এরকম দৃশ্য উপভোগ করার জন্য আমরা চলে এসেছি। আমাদের বলদাকে দেখা, ওই যে মেরুন কালারের জামা পরে আছে, খুব সোশ্যাল ওয়ার্ক করে। তো এখানেও কর্মপরায়ণ মানুষ, ওই যে ঘাটে চাইটা আছে উল্টে আছে, সেটাকে সরাচ্ছে। তো ইয়ার্কির ছলে আমরা বলদার পেছনে পড়েছি। সত্যি পারেও বটে দাদা। একটু জুম করলে দেখতে পাবে তোমরা যে এই যে গঙ্গা ঘাটে অর্থাৎ হলদি নদীতে প্রত্যেকে তর্পণ করছে। এবং এই যে নৌকাগুলো দেখছো, এগুলো সব সাগর যাবে, মাল নিয়ে যাবে হলদিয়া থেকে। আজকের এই পুণ্যতিথিতে প্রত্যেকে এসছে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এসছে এই তর্পণ করার জন্য পূর্বপুরুষের উদ্দেশ্যে।
বলদা বলদা আলাদা খুশবু 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 খুশবু। স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। আজ স্বপ্ন সুখে ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। মেঘ ভাঙা চাঁদ দেবে ওকে মানে না তবু মন। সাইকেলে 3 সঙ্গীকে দেখছো, আজকের এই 3 জন আমার সঙ্গী। আমরা ঘুম থেকে উঠে চলেছি টাউনশিপের দিকে। সুন্দর জায়গায় সাক্ষী করাবো। পুরো দেখো এই দিকটা, পুরোটা দেখলে দেখতে পাবে পুরো গ্রিনারি, একটা আলাদা সুন্দর একটা জায়গা। আর এটা বাঁশের জেটিঘাট করা হচ্ছে, খুব রিস্কলি যেতে হবে। ওই যে বলদাকে দেখছো সামনে চলে গেছে, মানে সত্যিই এক অসাধারণ জায়গা। এই জায়গাটা তোমার ঘাট করা আছে। আর আমাদের নদীর ওই পাড়টা নন্দীগ্রাম, আর এই সাইডটা তোমার হলদিয়ার এটা গ্রামের সাইড যদিও, তো সুন্দর একখানি জায়গার সাক্ষী হলাম, যেটা আমি জানতামও না। যদি বলদা না বলতো, খুব রিস্কলি যেতে হচ্ছে। যে কাদা টাদা আছে, তার উপরে বর্ষা হয়ে গেছে, সত্যি অসাধারণ জায়গা। সৌভিক আমাদের খোকা ফটো তুলবে। খোকা দেখি, হ্যাঁ গেঞ্জিটা ভালো করে খোলো খোকা। এই খোকা খোলো, ভালো করে বল দাও। ভেরি ডেঞ্জারাস। অনেক দিন পর এরকম সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে আমরা চলছি। এই এক রাস্তার সাইড দিয়ে এরকম সবুজ ধান ক্ষেত এবং এক সাইড দিয়ে রাস্তা, সত্যিই দেখতে অমায়িক লাগে। কারণ অনেক দিন পর এরকম একটা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে আমরা চলেছি। আজকের মহালয়ার পুণ্যলগ্নে মানে সত্যি সুন্দর সুন্দর খুব জায়গাগুলোর সাক্ষী হলাম আমরা। অসাধারণ জায়গাগুলো দেখো তুমি। আর ক্যামেরার যদি এই বিভিন্ন দিকগুলো ঘুরিয়ে দেখাই, মানে সত্যি খুব দারুণ জায়গা। মানে কাছে যদি একটা ড্রোন থাকতো, সত্যি ড্রোন শটে জায়গাটা খুব সুন্দরই আসতো। অসাধারণ জায়গা সত্যি বলতে গেলে। হলদিয়া শহরেও যে এরকম সবুজ ক্ষেত, এরকম গ্রিনারিজ এর সাক্ষী হতে পারবো, আমরা সত্যিই ভাবতে পারিনি। আজকের দিনটা যদি না বেড়াতে যেতাম, মানে বুঝতেই পারতাম না এরকম একটা সুন্দর সুন্দর জায়গা আছে। এরকম সবুজ ক্ষেত দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি। তো আজকের মহালয়ার পর্বটা এখানেই এন্ড করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে একদম দুর্গাপুজোর পর্ব নিয়ে। ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটা ফলো করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।